হ্যালো, তো সবাইকে আমার চ্যানেলে সুস্বাগত। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে। তো আজ থেকে আমি একটা ব্লগ স্টার্ট করছি। এই ব্লগটা আপ টু কাল অবধি চলবে। তো এখন বাজে হচ্ছে প্রায় 8:30, মানে 8:25। সো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। কুচকাচ কিছু ক্লিপ আমি নেব, নিয়ে কালকে হচ্ছে মেন ব্লগ। কী ক্ষেত্রে এই ব্লগটা হচ্ছে সেটাও আমি কালকেই শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো যথারীতি রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। আর সত্যি কথা বলতে 25শে ডিসেম্বরের রাত ছিল বলে এতটাই রাস্তায় ভিড় ছিল, তো সেরকমভাবে আমি কোনো ক্লিপই নিতে পারিনি। যতটা পেরেছি চেষ্টা করেছি ক্লিপ নেওয়ার, আর তোমরা দেখতেই পাচ্ছ। হলো সব কিছু কেনা, আমার এখানে বাজার হয়ে গেছে। আর তোমরা দেখতে পেলে যে আমি লক্ষ্মী, গণেশ আর মা কালীকে নিচ্ছি। তার কারণটা না কালকেই বলবো। তো আজকে আর কিছু কন্টিনিউ করছি না, কালকেই একেবারে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে হচ্ছে সকাল 6:30। কিছুক্ষণ পরে আমি স্নান করে নেবো। বেশি জোরে আমি কথা বলছি না, কারণ এখন বাড়িতে সবাই ঘুমোচ্ছে। কালকে ঠাকুর দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে পুজো আছে। আজকে পূর্ণিমা। সো আজকে সিন্নি আছে, বাড়িতে নয়, কোথায় সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই। সো চলো ব্লগটা দেখতে থাকো। তো তাড়াতাড়ি করে স্নান করে আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সত্যনারায়ণের সিন্নি আছে। লোকটা দেখানোই হয়নি, আমি এখন প্রচুর অবস্থা টাইট। কি দুধ দিয়ে দেবে? এখন নিয়ে চলে গেলে কি খারাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে দেখা হচ্ছে। এই দেখো আমার লক্ষ্মী, গণেশ, কালী, তার সাথে আমাদের বাড়ির জাগ্রত রাধা মাধব আর আমার ঠাম্মা। তো এখানে আমার দিদি সত্যনারায়ণ পুজোর প্রিপারেশন শুরুই করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইটা কোথায় হচ্ছে বলি তাহলে শোনো। এটা হচ্ছে আমার দোকান, আমার নতুন দোকান। হ্যাঁ, আমি এটা বিজনেস স্টার্ট করতে চলেছি। কি বিজনেস, কিসের বিজনেস, এগুলো সব আমি পরে শেয়ার করব। তবে আপাতত এই বছর অর্থাৎ 2024 জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস করে হয়তো দোকানটা ওপেনিং আছে। আর সবাই আমাকে বেস্ট অফ লাক জানিও, তার কারণ হচ্ছে আমার একটা নতুন জার্নি স্টার্ট হচ্ছে। যাই হোক, এটাই হচ্ছে আমার ওই দিনের ফুল লুক। এটা একটা মায়ের শাড়ি পরেছিলাম, যে শাড়িটা আমার খুবই পছন্দের। কি করছিস তুই? হ্যাঁ এই না, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। ওই দিন যেহেতু সত্যনারায়ণের পুজো ছিল, তাই বেশি কিছু আইটেম হয়নি। জাস্ট বেগুন ভাজা, আলু ভাজা আর আমার বাবার ছাদ বাগান থেকে পেরে আনা পালং শাক দেওয়া সবজি দিয়ে খিচুড়ি। কত বাজে আমি গেছি আর এসছি তার কোনো ঠিক নেই। এখন আই হোপ কি এটাই ফাইনাল যাওয়া তো হবে। এখনো পর্যন্ত বাউন আসেননি, জানি না কখন পুজো শুরু হবে, কী যে করব। দিদি ওখানে সব রকম প্রিপারেশন করেই ফেলেছে, আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে। পুজোর সময় দেখা হচ্ছে। খুবই অল্প সময়ের মধ্যে দিদি এত সুন্দরভাবে সাজিয়ে ফেলেছিল সব কিছু, যে বলে বোঝানোর মতো না। এখানে আমি ভালোভাবে দেখাতে পারছি না লাইটের অভাবে, যেহেতু দোকানটা একেবারে নতুন, তাই লাইট সেরকমভাবে নেই। জাস্ট লেবাররা কাজ করার জন্য একটা লাইট লাগানো আছে কোনো রকমভাবে। তবে এতটাও অন্ধকার নয় যতটা ফোনে দেখাচ্ছে। তো বাউন মশাই টাইম দিয়েছিলেন 12টা, কিন্তু উনি এসে পৌঁছান 2টোর সময়। যাই হোক, উনি চলেও এসছেন, এবার আমাদের পুজোও শুরু হয়ে গেছে। খুবই সুন্দরভাবে পুজোটা মানে উনি করেন, এত সুন্দরভাবে করেছিলেন যে আমরা বিভোর হয়ে গেছিলাম পুজোর মধ্যে। তাও ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এখানে আমি ক্লিপটা নিচ্ছিলাম না, তার জন্য দেখতেই পাচ্ছ স্ক্রিনে আঙুল চলে এসছে। এখানে আমার পিসি ক্লিপ নিচ্ছেন। ওনাকে আমি বলে দিয়েছিলাম যে তুমি পুজোর মাঝখানে একটুখানি কয়েকটা ক্লিপ নিয়ে আমাকে দিও, কারণ আমার একটু লাগবে। সো
আস্তে আস্তে পুজোর স্টার্ট হয়, যজ্ঞ হয়, সব কিছু হয়, এত সুষ্ঠুভাবে পুজোটা হয় যে আমি ভাবতে পারিনি, অ্যাকচুয়ালি আমরা কেউই ভাবতে পারিনি এত সুন্দরভাবে হবে। তো আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে 2024 থেকে। তোমরা বড়রা আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা দিও, এরমভাবে যেন এগিয়ে যেতে পারি। বলে না, একটা নতুন কিছু শুরু করার আগে প্রচুর বাধা আসে, আমার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। প্রত্যেকটা স্টেপে স্টেপে বাধা আসছে, আর এত বড় বড় সেই বাধাগুলো না অতিক্রম করতে খুব কষ্ট হচ্ছে। আর এটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান। বাই দ্য ওয়ে, সব বাধা অতিক্রম করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা বাধার একটা সলিউশন থাকে, সেই সলিউশনটাকে বার করতে হবে আর এগিয়ে যেতে হবে। তো আস্তে আস্তেই সব কিছু হচ্ছে। এখনও পর্যন্ত প্রচুর 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 স্ট্রাগল করতে হচ্ছে, এখনও দোকানটা রেডি হয়নি পুরোপুরিভাবে। তো আস্তে আস্তে সব কিছু হবে, এইটাই আশা রেখে এগিয়ে যাচ্ছি। আমার বাবা মায়ের কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি, কোনো ক্ষেত্রে না হেরে গেলে হবে না, নিজের শিরদাঁড়াটা সোজা রেখে এগিয়ে যেতে হবে সৎ পথে। অনেক বাধা আসবে, সেই বাধাটাকে অতিক্রম করতেই হবে। আমার ক্ষেত্রে যদি আমি বলি, লিগাল ডকুমেন্টের ক্ষেত্রে তো অনেক বাধা বিপত্তি আসছেই, জিএসটি করার ক্ষেত্রে প্রচুর 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 বাধা আসছে। কিন্তু যখন বাধাটা নিজের ফ্যামিলি মেম্বারের থেকে আসে, সেটা একটা বড় ধাক্কা হয়, যেটা আমি ফেস করেছি, করতে হচ্ছে অনেক ক্ষেত্রে। দেখছি অনেক কিছু শিখছি। তো এইগুলোকে অতিক্রম করে যেতেই হবে। এগুলো অতিক্রম করে না গেলে আমি আমার ভালো দিকটা আমি নিজেকে দেখাতে পারবো না, নিজের ফিউচারটাকে আমি স্ট্রং করতে পারবো না। সো এগিয়ে যেতে হবে, জাস্ট আর কিচ্ছু না। নিজের বাবা মা যদি পাশে থাকে, নিজের বাবা মায়ের হাতটা শক্ত করে ধরে এগিয়ে যেতে হবে শুধু, ব্যাস। তো এখানে আমাদের সত্যনারায়ণ পুজো প্রায় শেষের দিকে। তো ঠাকুরমশাই হোমকুণ্ড সাজিয়ে হোম শুরু করে দিয়েছিলেন, আমরা সবাই বসে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর ঠাকুরমশাই সিন্নি তৈরি করে দিয়ে চলে যান। আমরা সকাল থেকে নির্জলা উপোস করেছিলাম। তো 5টার সময় আমরা প্রসাদ খাই এবং সবাইকে দিই। তারপরে সব সরঞ্জাম নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই, কারণ লাঞ্চ করারও ছিল। ফাইনালি আমার নতুন দোকান পুজো কমপ্লিট হলো, আর খুব ভালোভাবে পুজোটা কেটেছে, যাকে বলে এত সুন্দরভাবে পুজোটা পুজোটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে, লাইক খুবই ভালোভাবে কেটেছে। তো এখন এগুলো সব আমি পরিষ্কার করব, শাড়ি ঠাড়ি ছাড়বো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাবো। এখন কটা বাজে? এখন 5টা বেজে গেছে, 5টা বাজে। এখন আমরা এখন জাস্ট আমি জল খেলাম, সকাল থেকে নির্জলা উপোস ছিলাম, প্রসাদ খেয়ে জাস্ট আমি জল খেলাম, শান্তি হলো। তবে কোনো রকমের কষ্ট হয়নি, আমার কষ্টটা হয়নি বলেই আমি এতক্ষণ ধরে উপোস থাকতে পেরেছি। যাই হোক, এবারে খিচুড়ি হয়েছে, তোমাদেরকে তো দেখালাম, তখন তৈরি হচ্ছিল, এখন গিয়ে খাবো। 5টা বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করব। তো একেবারে খেয়ে দিয়ে দেখা করি। খাবি? ওকে, সো জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি, খাওয়াও হয়ে গেছে। এবারে আমি টান হয়ে শুয়ে পড়বো। এখন 8টা বাজতে যায়। দিনটা ভীষণ ভালো কাটলো। আশা করি আমার দোকানে যেদিনকার ওপেনিং হবে সেই দিনটাও খুব ভালোভাবে কাটবে, আর খুব তাড়াতাড়ি আসছে। লাইক নেক্সট ইয়ার আমার দোকানের ওপেনিং আছে। তো দেখা যাক ওই দিনটা কীরকমভাবে কাটে। আজকে সত্যনারায়ণের পুজো দারুণ 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 কাটলো, টাচউড। সো ইয়া, আজকে আর তেমন কিছু নেই শেয়ার করার মতো, তাই এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমার একটা নতুন জার্নি স্টার্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। উইশ মি লাক, যাতে আমি এই নতুন জার্নিটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সো ইয়া, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।